আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটি ভিডিও ছাড়ছি ভয়েস দিয়ে। টুকটাক ভিডিও দিয়েছি বাট ভয়েস দেইনি। অনেক দিন পরে একটি ভয়েস দিয়ে ভিডিও ছাড়ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফার্স্ট টু লাস্ট কিভাবে আমি একটি হ্যান্ডমেড চুড়ি বানালাম এবং সেই চুড়ির ভিতরে আমি আর্ট করে কিভাবে সেলাই করে ডিজাইন করে সেলাই করলাম, সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। প্রথমেই আমি একটি প্লাস্টিকের চুড়ি নিয়ে নিয়েছি। সেই চুড়িতে আমি আঠা লাগিয়ে তারপরে টুকরো কাপড় সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। আর কিভাবে ভাঁজ করে পেঁচাতে হবে সেটা তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরই পেয়েছেন, যে কিভাবে আমি পেঁচিয়ে আঠা লাগিয়ে তারপরে আমি চুড়িটা পুরা সেট করে ফেললাম। তো আমি যেহেতু সেলাই করে ডিজাইন করব আজকে, এই জন্য আমি কাপড় পেঁচিয়ে নিয়েছি। তো অনেকে সুতা পেঁচিয়ে নেয়, সেটা হচ্ছে আঠা দিয়ে স্টোন বসানোর যেই ডিজাইনগুলো দিয়ে চুড়ি বানানো হয় সেগুলোর ভিতরে সুতা পেঁচিয়ে সেগুলো আমি বানিয়েছি অনেকগুলো। যেহেতু আমার একটা মেলা ছিল, তো মেলার জন্য আমি শখ করে চুড়িগুলো বানিয়েছি। আমি আসলে এই ধরনের চুড়িগুলো আমি বানাই না, এগুলো বানাতে অনেক সময়ের ব্যাপার, অনেক কষ্ট, অনেক সময় লাগে, আর মানে খুবই কষ্ট এই চুড়িগুলো বানাতে। তাই এর জন্য আমি এই চুড়িগুলো বানাই না, আমি জাস্ট একটু শখের বসে আর ভিডিও করার জন্য, আর যেহেতু আমার মেলা ছিল তার জন্য আমি এই চুড়িগুলো বানিয়েছি। আর আমার এই চুড়ি বানানোর ভিডিওটা প্রায় 5 মাস আগের, 4-5 মাস আগের ভিডিও। আমি ভিডিও মেক করে রেখে দিয়েছিলাম। ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে যে ছাড়বো সেটা আর ইচ্ছে হচ্ছিল না। এমনিতেও ভিডিও বানাতে এখন আর ভালো লাগে না, ধৈর্য কুলায় না, যেহেতু আমার এখন অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো আমি পুরাটা ডিজাইন, লতাপাতা ডিজাইন করে এঁকে নিয়েছি কলম দিয়ে। আর এখন আমি অফ হোয়াইট কালারের কাপড় যেহেতু পেঁচিয়েছি চুড়ির মধ্যে, এর জন্য আমি হচ্ছে মেরুন কালার ব্যবহার করছি। সম্পূর্ণ মেরুন কালার দিয়ে আমি চুড়ির ডিজাইনটা সেলাই করব। আর ডালি স্টিচ আর কাশ্মীরি ভরাট দিয়ে আমি পুরাটা চুড়ি সেলাই করে ডিজাইন করে নিয়েছি। পুরাটা সেলাই তো আর দেখানো সম্ভব না, আমি জাস্ট অল্প একটু আপনাদের দেখাচ্ছি যে আমি কিভাবে চুড়ি দুইটা সেলাই করলাম। চুড়ি দুইটা বানানোর সময় প্রথমে আমি একটা ভুল করে ফেলেছিলাম, যে আমি আঠা চুড়ির উপরে দিয়ে তারপর কাপড় পেঁচিয়েছিলাম। এর জন্য আমার সেলাই করতে অনেক প্রবলেম হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তো আপনারা যখন চুড়ি বানাবেন তখন চুড়ির নিচগুলো যে রাউন্ড জায়গাটা আছে সেখানে আঠা দিয়ে তারপর কাপড় পেঁচিয়ে নেবেন, তাহলে আর সেলাই করতে কষ্ট হবে না। এখন আমি আঠা দিয়ে স্টোন দিয়ে দিচ্ছি, মেরুন কালারের স্টোন আর গোল্ডেন কালারের স্টোন, দুইটা কালারের স্টোন দিয়ে আমি চুড়িটা ডিজাইনটা কমপ্লিট করে নিব। আর চুড়িটা ফুল কমপ্লিট হওয়ার পরে চুড়িটা আসলে খুব সুন্দর হয়েছিল। আর মজার ব্যাপার হচ্ছে যে আমার মেলাতে সবার প্রথমে এই চুড়ি দুইটাই সেল হয়ে গিয়েছিল, কারণ চুড়ি দুইটা আসলেই খুব সুন্দর হয়েছিল। আর সেলাই কাজ করা জিনিস সব মেয়েরাই কম বেশি পছন্দ করে। আমি চুড়ি নিয়ে তেমন একটা কাজ করি না, খুব কষ্ট এই চুড়িগুলো বানাতে, শখের বশে বানালাম। এই তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে চুড়ি দুইটা। আসলেই সুন্দর হয়েছে চুড়ি দুইটা, খুবই সুন্দর হয়েছে। আর চুড়ির মাঝখানে আমি চিকন আরও দুইটা চুড়ি ডিজাইন করে নিয়েছি, চুড়িটা যেন আরও গর্জিয়াস হয়, আরও সুন্দর হয়।